কাটার মাস্টার মোস্তাফিজকে 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে নেওয়ার একটা কারণ আছে। সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স ভালোভাবেই ধরে ফেলছে। মানে কেন তাকে এত টাকা দিয়ে নেওয়া হলো? যখন দিল্লি ক্যাপিটালস 3 কোটিতে থেমে গেল, চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স এই দুইটা দলের কিন্তু একটা বিট শুরু হয়ে গেছিলো। সো যারা নিলামটা দেখেছেন তারা হয়তো দেখেছেন, আর যারা দেখেননি তারা আমার ভিডিওটি কন্টিনিউ করেন। তো আমাদের মোস্তাফিজুর রহমানের এই যে একটা প্রাইজ মানি, এটা কিন্তু আমরা আশা করিনি, কেউ আশা করেনি। বাংলাদেশের যতগুলো প্লেয়ার ছিল মানে তারাও কিন্তু কল্পনা করতে পারেনি যে এত মানে এরকম একটা বেস্ট প্রাইজ তার আসবে। তো কলকাতা নাইট রাইডার্স খেয়াল করছে একটা বিষয়ে, আপনারাও হয়তো এটা জানেন যে মোস্তাফিজুর রহমান যে ডেথ ওভারগুলো করে থাকেন, মানে দেখা যাচ্ছে এক ওভারে 8 রান 9 রান লাগে, ওই সময় কিন্তু আপনার মোস্তাফিজুর রহমান ওই ওভারটা মিডিনও নিতে পারে বা 3-4 রান এরকম কিন্তু দিয়ে থাকে। তার কিন্তু অনেক এরকম রেকর্ড আছে। তো কার্টার মাস্টার মোস্তাফিজকে নেওয়ার তাদের প্রধান উদ্দেশ্য হলো সে ডেথ ওভারগুলো করবে এবং যতই ভালো ব্যাটসম্যান থাকুক না কেন তাকে তার সোলোয়ার যে বোলিং, মানে যে সোলোয়ার বলগুলো দেয় সে কিন্তু ভালোই কিন্তু বলগুলো করে থাকে। যে কোনো ব্যাটসম্যান কিন্তু বুঝতে পারে না তার সোলোয়ার বল, এবং সেটা কিন্তু ডট বল হয়ে যায়। তো ডট বলটা কিন্তু আইপিএলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আইপিএলের মধ্যে দেখবেন যে যতই ভালো বলার হোক না কেন সে কিন্তু বাউন্ডারি খাবে 6 বা 4, তবে যে ডট বল দিতে পারবে সে কিন্তু সেরা বলার হবে। তো এই যে কলকাতা নাইট রাইডার্সের যে টিম ওনাররা ছিলেন, টিম ম্যানেজমেন্ট ছিল, তারা কিন্তু এরকমটা ভাবছে যে বাংলাদেশের এই কার্টার মাস্টার সে কিন্তু তার এই এক্সপিরিয়েন্সটা দেখায়, কারণ তারা দেখতেইছে বাংলাদেশের মাটিতে ভালো খেলে এবং যে আইপিএলে খেললো দিল্লিতে, আপনার চেন্নাইতে, মুম্বাইতে, সানরাইজার্স হায়দ্রাবাদে যে আসরগুলোতে খেলছিল, সেখানে কিন্তু মোস্তাফিজের অনেক ডেথ ওভার তারা ফলো করছে। তো আপনাকে এমনিতেই কিন্তু তারা এত টাকা দিয়ে কিনবে না। তো আমাদের প্রাপ্য যেটা পাওয়ার মোস্তাফিজের সেটা কিন্তু পেয়ে গেছে। কারণ যদি মোস্তাফিজকে সিরিয়ালটা আরও আগে দিত, যদিও মোস্তাফিজের সিরিয়াল ছিল 101, যদি তার সিরিয়াল 50, 40, 30 এর মধ্যে থাকতো, তাহলে মাতিসা পাতিরানার যেমন আপনার হচ্ছে যে দেখেন কত কোটি দেখে কিনছে, তাকে কিন্তু অনেক কোটি টাকা দিয়ে কেনা হয়েছে। তো এরকম কিন্তু আপনার মোস্তাফিজেরও একটু কি প্রাইস বাড়তো, হয়তো 14 কোটি, 12 কোটি, 12 কোটি এমনিতেই কিন্তু বাংলাদেশি টাকায় পড়ে, আপনার 15 কোটি এরকম কিন্তু প্রাইস যাইতো। তো যেহেতু সিরিয়াল তার খুব লাস্টে ছিল, তখন কিন্তু ফ্র্যাঞ্চাইজি দলগুলোর টাকাও কিন্তু কমে আসে, এটার কিন্তু একটা সিস্টেম আছে। তো এত যদি প্রসঙ্গ বলতে যাই তাহলে আপনারা অনেকে বিরক্ত হয়ে যাবেন। তো আমি এটাই বলতে চাই, আমাদের কাটার মাস্টার তার প্রাপ্য যেটা সেটা পেয়ে গেছে, এবং আমরা চাই যেন সে ভালো পারফরমেন্স করে এবং কলকাতাকে যেন ভালো বোলিং আপ দেখাতে পারে। আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অবশ্যই আমরা চাইবো যেন এনওসি তাকে ফুল দেওয়া হয়, কারণ সে যেন ফুল ম্যাচগুলো খেলতে পারে, প্রত্যেকটা ম্যাচে যেন সে ভালো পারফরমেন্স বোলিং দেখাতে পারে, এবং কলকাতা নাইট রাইডার্সের দলে যেন সে এর আগের বারও মানে যে 27-এ যে আইপিএলটা হবে সেখানেও যেন সে অবস্থান করতে পারে।